আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল কিছুদিন আগেই। তো আপনারা প্রচুর কমেন্ট করেছেন যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ কবে আসবে, বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে ধারণা পাবেন। তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। এবারের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় পাশ করতে পারেনি 60,142 জন। খাতা পুনঃমূল্যায়নের সুযোগ রাখছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 15 থেকে 16 জনের মধ্যে নোটিশ প্রকাশ করবে। সাবজেক্ট প্রতি আবেদন ফি 1200 টাকা লাগবে, অর্থাৎ একটি সাবজেক্ট আবেদন করতে 1200 টাকা, দুইটি সাবজেক্ট 2400 টাকা। পুনঃমূল্যায়নের আবেদনে নতুন করে খাতা দেখবে, নতুন শিক্ষকদের মূল্যায়ন করবে। যদি মনে করেন আপনার খাতা ঠিক মতো মূল্যায়ন হয়নি, মার্ক বাড়বে, তবে আবেদন করবেন, অন্যথায় ফর্ম পূরণ করে পরীক্ষা দেওয়া উত্তম। এছাড়া পুনঃমূল্যায়ন আবেদন করে রেজাল্ট প্রকাশের পর গ্রেস দেওয়া যায় কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করবে। তো দেখুন, গ্রেসের কথা অনেক পরে, আমি আমার প্রত্যেকটি বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত ভিডিওতে বলে থাকি। অনেকের কিন্তু ভালো পরীক্ষা দেওয়ার পরেও ফেল আসে বা খারাপ রেজাল্ট আসে, আশানুরূপ রেজাল্ট আসে না, তারাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন। তো দেখুন, আপনাদের মনের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে যে আপনি পাশ করার মতো পরীক্ষা দিয়েছেন, ফেল এসেছে, কিংবা ভালো রেজাল্ট আসার কথা খারাপ রেজাল্ট এসেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বোর্ড চ্যালেঞ্জ করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ভালো রেজাল্ট আসবে। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন খাতা দেখেন, আগের মতো সেই রুলস রেগুলেশনগুলো নাই, এগুলো চেঞ্জ হয়ে গেছে। আপনারা পূর্ণ আস্থার সাথে আল্লাহর উপর ভরসা করে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আপনি যদি সত্যি ভালো পরীক্ষা দিয়ে থাকেন, অবশ্যই আপনার ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। আর যারা মনে করেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা, আগের রেজাল্টই থাকে, অনেকের মধ্যে পুরাতন ধ্যান ধারণা আছে। তো দেখুন, 24-এর কোটা আন্দোলনের পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত 9-10 মাস থেকে যাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এরা বোর্ড চ্যালেঞ্জ করার পর প্রচুর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে। যারা প্রকৃত অর্থে ভালো পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু সেই আশানুরূপ ফলাফলটি তারা বোর্ড চ্যালেঞ্জের পর পেয়েছে। তো আপনারা যদি বিশ্বাস করে না থাকেন, আমার বিগত ভিডিওগুলোতে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত দেখবেন এবং সেখানকার কমেন্ট বক্স চেক করবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। যখনই মাস্টার্স শেষ পর্বের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি আসবে, তখনই কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।